আজকে রাতটির নাম কি বললাম যেন? লাইলাতুল বারা আরবিতে বলা হয়, তথা মুক্তির রাত। ইমানদার আল্লাহর গোলাম লক্ষ্য করুন, কোন বিধান যখন আমাদের উপরে আসে আমরা সর্বপ্রথম লক্ষ্য করি বিধান কোরআনে কি বলেছে। কোরআনে যদি না পাওয়া যায় হাদিসে খেয়াল করি। এই দুই জিনিসের মধ্যে যখন থাকে ওই বিধানটা আমরা মানার চেষ্টা করি। লাইলাতুল বারাত এ নিয়ে কোরআন কি বলে? এক নম্বর কথা হচ্ছে কোরআনের মধ্যে স্পষ্ট লাইলাতুল বারাত নিয়ে কোনো কথা নেই, আলোচনা নেই, স্পষ্ট কোনো আলোচনা কোরআনে কারিমে। বাকি একটা আয়াত আছে, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কোন কোন ইমামগণ বলেছেন এই আয়াত দ্বারা শবে বরাত উদ্দেশ্য। আয়াতটি কোন আয়াত? সূরা দুখান 12 নম্বর 25 পৃষ্ঠা নম্বর। আল্লাহ বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, কোরআন নাযিল হওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানান ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি কোরআনকে লাইলাতুল মুবারাকার মধ্যে নাযিল করেছি। লাইলাতুল মুবারাকা বরকতময় রজনী। অনেক ইমামগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটা হচ্ছে শবে কদরের রাত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেছেন সূরা কদরের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআনকে আল্লাহ লাইলাতুল কদরের মধ্যে নাযিল করেছেন। আবার এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনকে আল্লাহ লাইলাতুল বারার মধ্যে নাযিল করেছেন। এজন্য এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অনেক ইমাম বলেছেন এই আয়াত দ্বারা লাইলাতুল কদরের রজনী উদ্দেশ্য, কিন্তু কোন কোন ইমাম আবার বলেছেন লাইলাতুল মুবারাক লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে বরাতের রজনী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সব বিষয়গুলোর সিদ্ধান্ত করে দেন। তাহলে সরাসরি কোন আয়াত লাইলাতুল বারাত সম্পর্কে নেই, তবে কোরআনের এই আয়াত থেকে কোন কোন ইমামগণ লাইলাতুল মুবারাকা দ্বারা কোন আয়াত কোন রাতকে উদ্দেশ্য করেছেন? শবে বরাতের আজকের এই রজনীকে উদ্দেশ্য করেছেন। সেই হিসাবে সরাসরি না পাওয়া গেলেও ইঙ্গিত অনুসারে এই আয়াতের কি পাওয়া যায় আপনি একবার অস্বীকার করতে পারবেন।